হ্যালো গাইস, দেখুন পুলিশ ভাইটি এই ব্যাগটি একটি পুতুলের উপরে রাখলো আর পুতুলটি ব্যাগটি খুলে ব্যাগের ভিতরে যা আছে সমস্ত টাকা পয়সা নিয়ে লুকিয়ে ফেললো। পুলিশ ভাইটা এখন বুঝতেই পারলো না কিভাবে তাকে বোকা বানালো। সমস্ত টাকা পয়সা নিয়ে আবার সে যেভাবে আছে ওরকম দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ আরেকটি লোক, কিন্তু পুলিশ ভাইটি বুঝতে পারলো না। কিন্তু যেভাবে ছিল ওইভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটি ফোনে কথা বলতেছিল, কিন্তু বুঝতেই পারে না যে তার টাকাগুলো চুরি হয়ে গেছে। লোকটি ব্যাগ ধরে বলল, আয় এগুলা কই গেল? লোকটি অবাক হয়ে গেল যে আমার টাকাগুলো গেল কোথায়। আশপাশে কাউকে দেখতেছিল না, না কেউ তো আসো না, এখানে লুকিয়েও নাই কেউ। আর আমি তো কোথাও যাইয়ে নাই, এরা কি টাকাগুলো নিল নাকি? আর দেখতে মনে হয় পুতুল, তাহলে এরা কিভাবে নিবে? না এরা তো নেই। আমি এই দিক থেকে এইভাবে আসলাম, এই পর্যন্ত গেলাম না, এই দিকেও গেলাম না। আমি তো এখানে ছিলাম, এখানে রাখলাম, এখানেও রাখি নাই, তাহলে আমার টাকাগুলো গেল কোথায়? বাবা এগুলো আমি চলে যাই, ওরা কই গেল? আরে লোকটি তো বোকা হয়ে চলে গেল, ও তো বুঝতেই পারো নাই। চল আমরা এখান থেকে চলে যাই, কেটে পড়ি। চল আমরা টাকাগুলো নিয়ে চলে যাই। এনে চল আমরা এগুলো নিয়ে এখান থেকে চলে যাই। কেউ বুঝতেই পারলো না, কেউ দেখার আগে আমরা এখান থেকে চলে যাই। তাড়াতাড়ি চল আমরা এখান থেকে চলে যাই। আজ অনেক মজা হবে, আজ অনেক কিছু কিনবো আমরা। আরে এই টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে, আর আমি তাদের পিছে পিছে যাচ্ছি। আজ অনেক মজা হবে, আজকে অনেক মজা করব, আর আমি তোদের পিছে পিছে আসতেছি। আজকে অনেক কিছু কিনবো, আজ অনেক টাকা পাইলাম, অনেক খুশি। পিছনের লোকটি তাদেরকে লক্ষ্য করে করে তাদের পিছনে যেতে লাগলো। তারা যতটুকু যাচ্ছে তাদের পিছনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, অনেক দূরে গিয়ে যাচ্ছে। তখন এই চোদ্দটি একটা দেওয়ালের পিছে আসি দাঁড়ালো এবং টাকাগুলো এখানে ভাগ করতে আসলো। সাথে সাথে পিছনে থাকা লোকটি তাদের পিছন দিয়ে চলে আসলো এবং তাদেরকে লক্ষ্য করলো তারা কি করে। তখন লোকটি ঢুকে পড়লো, ঢুকার পর তাদের এখান থেকে টাকার ভাগ নিতে আসলো। আরে এই তুই কে? আমরা এত কষ্ট করে টাকা নিয়ে আসি, তুই যা এখান থেকে, সর সর, আরে তুই সর এখান থেকে। আরে আমি টাকা ভাগ নিবো এখান থেকে, আরে তুই সরে যা এখান থেকে, সরে যা। আচ্ছা ঠিক আছে, যা, আমি বলে দিব। পিছনে থাকা লোকটি চলে গেল। তখন তারা হাসাহাসি করতে লাগলো। তারা বলল, অনেক ভালো লাগছে, এই নে টাকাগুলো আমরা ভাগ করে নিই, এই নে তুই টাকাগুলো নে। আর পিছনে থাকা লোকটি একটি মোবাইল দিয়ে ভিডিও করতে লাগলো। তখন তারা বলল যে আমি এই দুইটা